अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের দুজনের। এই গ্রহের দোষ মেটানোর দায়িত্বও আমাদের দুজনের। মা, পুরোহিতের সঙ্গে কথা বলেছি, আর উনি এটা বলেছেন আমরা দুজনে মিলে যদি এটা করি তাহলে গ্রহের দোষ আরো তাড়াতাড়ি মিটে যাবে। কিন্তু ঠাকুরমশাই তো আমায় কিছু বলেননি। হ্যাঁ মা, আমি পুরোহিতের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে সবটা বলেছেন। এই কারণে তাই শালুর সঙ্গে আমিও এই নিয়ম পালন করব। হে সিদ্ধিদাতা গণেশ, আমার মেয়েটা অনেক বড় পরীক্ষা দিচ্ছে, তোমার আশীর্বাদ যেন সবসময় ওর সঙ্গে থাকে। শালুর বোধহয় খুব ঠান্ডা লাগছে, কিন্তু এখন ওনার সঙ্গে এই নিয়ম পালন করা ছাড়া আর আমি কিছুই করতে পারবো না।
আরে যাওয়ার এত কিসের তাড়া মিস বডিগার্ড? এখনো তো তোমার বস মানে নারায়ণ শুক্লা এখনো আসেনি। তাছাড়া আমার মনের মধ্যে একটা কথা চলছিল, তাহলে বরং জিজ্ঞেস করে ফেলি। কারোর যদি টাকার প্রয়োজন হয় তার বিল তুমি পাস করো, তাই তো? কিন্তু যদি তোমার টাকার প্রয়োজন হয় সেই বিল কে পাস করে? বুঝে গেছি, তোমার তো বিলের প্রয়োজনই পড়ে না, কারণ তোমার হাতে তো কুবেরের গুপ্তধন রয়েছে। সিন্ধুকের দায়িত্ব যে দিয়েছেন না, সেই কথাটা খুব ভালো করে জানেন যে ভরসা কার উপরে করা যায়, আর যাকে ভরসা করা হয়েছে সে খুব ভালো করে জানে যে কিভাবে ভরসার সম্মান দিতে হয়। আর রইল কথা আমার প্রয়োজনের, সেটা আমার স্যালারি দিয়ে আমার হয়ে যায়, আপনি চিন্তা করবেন না। ওকে? হ্যাঁ আমি জানি সেরকম কোনো খরচা নেই তোমার, কিন্তু নিজের বোনের বিয়ের খরচা তুমি কি করে ম্যানেজ করবে? শুনলাম যে ওর দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, তাহলে খরচাও হবে। এবার যাও মিস্টার শুক্লার থেকে গিয়ে সাহায্য নিয়ে এসো এনজিওর নাম করে। সেসবের প্রয়োজন তো তাদের হয় যারা নিজেদের খরচায় সামলে উঠতে পারে না। আমি নিজের প্রয়োজন কিভাবে নিজে মেটাতে হয় সেটা খুব ভালো করেই পারি। তাহলে কোত্থেকে পাবে এত টাকা? তোমার মায়ের ওই সেলাই সেন্টার থেকে, যে টাকা দিয়ে ঠিক করে সংসার খরচাও আসে না। তাছাড়া তোমার এত কিসের অহংকার বলো তো? ছোটবেলা থেকেই তো গুড্ডু মিশ্রার দেওয়া টাকায় তোমরা প্রতিপালিত হয়েছো। রাজবীর শুক্লা, আজ বলে ফেলেছো, দ্বিতীয়বার বলো না। আমার মা আজ পর্যন্ত কারোর কাছে হাত পাতেনি। এমনিতেও আমি খুব ভালো করেই জানি যে এই সব জ্ঞান তুমি কোথা থেকে পাচ্ছ। এটা জ্ঞান নয়, এটাই হচ্ছে তোমাদের বাস্তব, যা এবার সবার সামনে চলে এসেছে। তাছাড়া তোমরা কিন্তু সত্যি বুদ্ধিমান, যে কিভাবে একজন ভদ্রলোককে ফাঁদে ফেলে তার থেকে টাকা আদায় করা যায় সেটা তোমার পরিবারের কাছ থেকে শেখা উচিত। এক মিনিট, এখানে চাকরি করার কারণটাও সেরকমই নয় তো? তুমি আবার মিস্টার শুক্লাকে কোনো ফাঁদে ফেলে তার থেকে মোটা টাকা আদায় করার চেষ্টা করছো না তো? রাজবীর, বাজে কথা বন্ধ কর। আসুন মিস্টার শুক্লা, আপনি অনেক দিন বাঁচবেন। যান, এবার বুলবুল মিশ্রার সাপোর্টে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, আর ওর দিদির বিয়েতে মন খুলে খরচা করুন। দিদির বিয়ে? কিন্তু রাজবীর, উনি বিয়ের ব্যাপারে কিছু জানেন না। এবার থামো তুমি। কেন চুপ করবো? হ্যাঁ, তোমাদের সামান্যতম কোনো যোগ্যতাই নেই। যদি মিস্টার শুক্লার কাছ থেকে টাকা না নাও তাহলে গুড্ডু মিশ্রাকে আবার বোকা বানাবে তোমরা। যেরকম কয়েকদিন আগে ঠাকুমার নাম করে গুড্ডু মিশ্রার বাড়ি হাতিয়েছো তোমরা। এবার ঠাকুমা মারা যাওয়ার পর বাড়িটা তো রঞ্জু মিশ্রার নামেই হবে, তাই না? প্রশংসা করতেই হচ্ছে তোমাদের সবার বুদ্ধির। তোমরা সবাই দারুণ খেলোয়াড়। রাজবীর, তোমার সাহস কি করে হলো আমার মায়ের ব্যাপারে এই ধরনের কথা বলার? আমার মাকে নিয়ে যদি একটাও কথা বলো, আমি ভুলে যাব তুমি শুক্লা স্যারের ছেলে। কি জানো তুমি আমার মায়ের ব্যাপারে? হ্যাঁ, কি জানো বলো? উনি একদম অন্যরকম। আর কি করে উনি সেটা হয়েছেন তুমি জানো? দেখাচ্ছি আমি তোমায়। এসো আমার সঙ্গে।